আজকে আমরা স্বাভাবিক সংখ্যার কিছু সমস্যা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে a is equal to x belongs to the n, x স্বাভাবিক সংখ্যা এবং যেখানে রেঞ্জ দেওয়া আছে 1 less than equal to x or less than equal to less than or equal to 8, অর্থাৎ এখানে x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা। আর আমরা স্বাভাবিক সংখ্যা জানি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। 1 2 3 4 5 6 7 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তো এখানে রেঞ্জ দেওয়া আছে, যদি এরকম লেস দেন অর ইকুয়াল টু দেওয়া থাকে দুটার ক্ষেত্রেই, তাহলে দেখা যাবে এই 1 থেকে 8 পর্যন্ত আমাদের মানগুলো নিতে হবে। সুতরাং a is equal to 1 2 3 4 5 6 7 8। এরপর আরেকটি সমস্যা দেখো, b সমান x belongs to the n such that x স্বাভাবিক সংখ্যা এবং এখানে রেঞ্জ দেওয়া আছে অর্থাৎ সীমা দেওয়া আছে 1 less than or equal to x less than 8, অর্থাৎ এখানে এই 1 এর কাছে এই ইকুয়াল আছে, অর্থাৎ x এর মানটা 1 হতে পারে আবার 1 এর চেয়ে বড়। x এর মান 1 হতে পারে এবং কি 1 এর চেয়ে বড়, আর x এর মান 8 এর চেয়ে ছোট। তো আমাদের এখানে কি হবে দেখো, এখানে মানটা হবে p is equal to 1 2 3 4 5 6 7। 7 কেন হলো, যে x এর মান 8 এর চেয়ে ছোট। এরপরে তোমরা এই সমস্যাটা সমাধান করবে। আমরা দেখো এখানে আরেকটি স্বাভাবিক সংখ্যা সমস্যা দেওয়া আছে, a সমান x belongs to n, x স্বাভাবিক সংখ্যা এবং 1 less than x less than 8। এখানে x এর মানটা হবে 1 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। এইটার মিনিং জানতে হবে, x এর মানটা হবে 1 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট। তো কি হয়, a is equal 1 এর চেয়ে বড় সংখ্যা স্বাভাবিক 2 3 4 5 6 7, এখানে 8 এর চেয়ে ছোট। এরপর সমস্যাটা তোমরা সমান দেখো, x এর মান হবে 8 এর সমান বা 8 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো। এবার মৌলিক সংখ্যা একটাই সমস্যা দেওয়া আছে, 2 less than or equal x less than 8। এখানে মৌলিক সংখ্যা কি বোঝায়, যে সংখ্যাগুলো শুধুমাত্র ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে কি হবে, b is equal to 2 x এর মান 2 সমান, x এর মান কি 2 সমান, তো 2 3 মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যা এবং 7, যেহেতু 8 এর চেয়ে ছোট সংখ্যা নিতে বলছে। তো এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সেট। তোমরা অবশ্যই এরকম সহজ অঙ্ক পাওয়ার জন্য বা সহজে বোঝার জন্য পেজটি অবশ্যই লাইক অথবা ফলো করো।